এইখানে আপনার জোরে একটা আওয়াজ শুনেছি আমি ঘরে যখন বসেছিলাম টায়ার ফাটার মতো। তো তারপরে শুনছি যে একজন চিৎকার করছে মহিলা বাঁচাও বাঁচাও করে। তারপরে আমি বারান্দায় এসে দেখি উনি এখানে পড়ে আছেন। তারপরে ওনার টায়ার ফাটার আওয়াজ শুনেই সবাই এসেছেন পাড়ায়, এসে তারপরে ওনাকে আর কি অনেকক্ষণ ধরে বসার পর তারপরে ওনার ছেলে এলো, ওনার বাড়ির কেউ এসে তারপরে প্রাইভেট কোনো একটা গাড়িতে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকারই মহিলা? আমি তো তাই শুনলাম, আমি মুখ চিনি না, বাট শুনছি যে উনি এলাকাতে থাকবেন এবং রেগুলার উনি মর্নিং ওয়াক করেন এই রাস্তাতে। কটা নাগাদ হয়েছে? 6টা সোয়া 6টার মধ্যে ঘটনাটা হয়েছে। দেখলাম বলতে আমি সকালবেলা যখন ছেলে মেয়েকে আমার স্কুলে দিয়ে আসছি মর্নিংয়ে, তখন এখানে কিছু লোকের দেখলাম জটলা হয়ে রয়েছে, সব লোকজন দাঁড়িয়ে রয়েছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, উনি বললেন না এখানে একটা গুলি চালানোর ঘটনা ঘটেছে, গুলি চালিয়েছে। তারপর আমি দাঁড়িয়ে গেছি, এখানে অনেকেই ফোন টোন করেছে, পাঞ্জাব ডালে মনে হয় কেউ ফোন করেছে, তারপর ওনার ছেলেকেও ফোন টোন করে ডেকেছে, ছেলে আবার গাড়ি নিয়ে এসে ওনাকে রেস্কিউ করেছে, আমরা ওনাকে ধরাধরি করে তুলে দিয়েছি। আমাকে একজন বললো ব্যাক সাইডের দিকে মানে ব্লাড কেউ গুলি টুলি করে লেগেছে, কেন পেছন দিকটা ওনাকে দেখলাম ব্লাডে ভর্তি হয়ে গেছে। আমি যখন তুলে দিয়েছি। কজন ছিলেন, কিসে করে এসেছিলেন? সেটা জানি না, কেউ কেউ বলছে বাইক নিয়ে এসছে, কালো কোনো একটা ড্রেস পরেছিল, আমরা এক্সাক্ট বলতে পারবো। এই জায়গাটার নামটা কি? এই জায়গাটা এখানে মৈত্রী সংঘের পুজোটা হয়, এটা নাবালিয়া পাড়া করে। জনবহুল এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটলো, তাতে কিন্তু নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠছে। ঘটনাটা ঘটেছিল তারপরে গায়ে হাত দে না, লাইভে ধরে নিয়েছে। কি করছো তুই? একটা গাড়ি উনি একটা নিয়ে এসেছে, ঘুরে যা গাড়ি করে নিয়ে আমরা তখন ধরাধরি করে তুলে দিয়েছি। ঠিক আছে, পরে ওনাকে নিয়ে গেল, এই অবধি আমি জানি। কেমন আছে করছি? আওয়াজ পেয়েছেন? না না, কোনো আওয়াজ পাইনি। আমি জাস্ট আমার ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আমি তখন ব্যাক করছি। ঠিক আছে দিদি, আপনি কোনো আওয়াজ পেয়েছেন? আপনার বাড়ির সামনেই তো ঘটনা ঘটেছে, সেরকম আওয়াজ পেলেন? একটা টায়ার ফাটলে যেরকম হয় আওয়াজটা ওরকম। আমি ঘরে ছিলাম, ফার্স্টে সকালবেলা আমি বারান্দায় জামা কাপড় শুকোচ্ছে কিনা দেখতে এসে দেখছি কেউ একজন দাঁড়িয়েছিলেন এখানে, বাইক বাট হেলমেট পরা। তো আমি নর্মালি ঘরে চলে গেছি। তারপরে দেখছি যে খুব জোরে একটা টায়ারটা খুব জোরে ফাটলে যেরকম আওয়াজ সেরকম, এবং একজন খুব চেঁচাচ্ছে যে আমাকে বাঁচাও বাঁচাও করে। তো আমি ভাবলাম ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে, টায়ার ফেটে পড়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর বারান্দায় এসে দেখি যে উনি পড়ে আছেন সোজা হয়ে, মানে মুখটা উপর দিকে ছিল, পিঠটা ইয়েতে। তারপরে ওই আওয়াজটা পেয়ে সবাই পাড়ার অনেকে এসেছে। দেখেছিলেন দিদি? না, আমি দেখিনি, বাট যদি উনি হয়ে থাকেন, আমি কাউকে গিয়ে গুলি টুলি চালাতে দেখিনি। ততক্ষণে উনি অলরেডি অনেকটা এগিয়ে বাইকে করে বাইক ছিল। একজন জনবহুল এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটলো, তাতে কিন্তু নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।